গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি তো জয়া অনেক অনেক ভালো আছি গো। আর আমার জয়াগো চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সোনা ভাই ও বোন। সকালে প্রচুর সকালে উঠেছিলাম, এত ঠান্ডার মধ্যে, এত শীত এত শীত। আজকে যে কেন যে এত ঠান্ডা লেগেছে আমার, আমি মানে বলতে পারছি না। প্রতিদিন কিন্তু আমি মানে সোয়েটারই গায়ে দিই না, কিন্তু আজকে দেখো আমি সোয়েটার গায়ে দিয়েছি। আজকে দেখে মনে হচ্ছে যে জয়ার ঠান্ডা লেগেছে, বুঝতে পারছো? আর সকালে তো মানে দোকানের কাজগুলো তো কমপ্লিট করলাম, ওটা তো তোমরা জানোই। আর এখন আমি একটা জিনিস খাবার মানে তৈরি করছি, তোমাদেরকে দেখাচ্ছি আমি কি খাবো আর কি। দেখো আমাদের বাড়িতে বাবুটা এসে বসছে। বাবু কি খাবা এখন? ভাত খাবা? বাবা কি সুন্দর ভাত খাবে, দেখতে পাচ্ছ? আর দেখো আমার ফুল গাছগুলো কি সুন্দর হয়েছে। আর এইটা নতুন লাগাইলাম গাছগুলো, ওগুলো পুরানো, এটা নতুন। মানে এটাতে আবার নতুন করে ফুল ধরবে। আরো দুইটা গাছের জন্য মানে করেছি, ওই দুটাকে লাগাবো, বুঝতে পারছো? সঙ্গে থেকো। দেখো দোকান ঘরে এসে পড়লাম, দোকান ঘরে এসে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এটা কি? এটা হলো ভোগ চালের ভাত। তার মানে আজকে আমার এত মানে ভাত খেতে ইচ্ছা গেছে আর কি, যে ভোগ চালের ভাত রান্না করে খাবো আর কি, লাড ডোগা দিয়ে আর আলু আর ডিম সেদ্ধ দিয়ে। তো ভোগ চালের ভাতটা রান্না করেছি। দেখো গ্যাসটাকে আমি দেই নাই, আমি ভোগ চালের ভাত রান্না করছি। তাহলে বলো রাগ উঠবে না? তার মানে জলটা একটু বেশি হয়েছে তো, দেখতে পাচ্ছ জলটা একটু বেশি হয়ে গেছিল, তাই আর একটু মানে শুকাবো, শুকানোর জন্য একটু গ্যাসটাকে অন করে দিই। বাবু তুমি আমার আসছো? দাঁড়াও, বাবু এই ভাতটা খাবে, ও দেখছে আর কি আমাকে ভাতটা বানানোর জন্য। দেখো গাছের লাইট ডুগা, একটা আলু দিয়ে কেটে দিয়েছি আর একটা ডিম সিদ্ধ দিয়েছি। এটা দিয়ে আমি ভাতটাকে খাবো এখন। আর কিছু গাখির ছিল, এটাকে দেখো জাল করে রেখে দিয়েছি আমি। আর এখন তো অনেকই কাজ আমার আছে। দেখো বন্ধুরা, আমরা দুজন ভাত নিয়ে বসে পড়েছি, বাবুকেও দিয়েছি ভাত। এই দেখতে পাচ্ছ কি সুন্দর ভাত হয়েছে, ভোগ চালের ভাত না, খুব ভালো লাগবে খেতে। আর দেখো আমার ভাতটাও নিয়ে নিয়েছি। এখন আমি ভালো করে বসে আর ডিম সিদ্ধ দিয়ে ভাতটাকে খাবো। বাবু তুমি আধা ডিম খাবে, আমি আধা ডিম খাবো, হ্যাঁ ঠিক আছে? আমি ভালো না খারাপ গো বলো? ভালো, আমি ভালো। বাবু লবণ কম পড়ছে নাকি? কম পড়ে নাই? খাইছিস নাকি? তুই তো খাইছি নাই। তোরা কি সুন্দর করে ভোগ চালে ভাত রান্না করলাম, আর ভাতটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর আলু আর লাইট ডোগা আর ডিম সিদ্ধ এগুলো দিয়ে ভাত খাচ্ছি আমি আর বাবু। বাবুটা আসছে সকালবেলা আমাদের বাড়িতে, ওকে বলছি কি আমি না ভোগ চালে ভাত রান্না করবো, খাবি? ওকে হ্যাঁ আমি খাবো, তার জন্য খাচ্ছি আর কি। আর দেখো না পুরি খেতে খেতে না মানে আমার আর ভালো লাগছে না পুরি খেতে। মানে প্রতিদিন দোকানের পুরি বানাচ্ছি, ওখান থেকে খাচ্ছি, আর মানে খেতে খেতে মানে অস্থির হয়ে গেছে, আর ভালো লাগে না। আজকে ভাবছি যে এই ভাতটাকেই আমি খাবো আর কি। আর তোমরা ঘরে বানিয়ে এইভাবে খাবে, লাইট ডুগা, তারপরে তোমার আলু সিদ্ধ, টুকরো টুকরো করে আলু দিবে, ডিম দিবে, ভালোই লাগে খেতে। একটুখানি ঘি নিয়ে নিবে, সেই স্বাদ হয় ঘি দিয়ে খেতে। তারপরে খেয়ে দিয়ে শক্তিটা করে তারপরে দোকানের কাজে লাগবো, কেননা জিনিস বানাবো অনেক কিছু। তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো আমার পুরো ভিডিওটা, স্কিপ করো না কিন্তু, ঠিক আছে সোনা ভাই বোন? দেখো বন্ধুরা, ভাতটা খেয়ে দিয়ে দেখো কত কিছু বানিয়ে ফেললাম, দেখতে পাচ্ছ? সিঙ্গাড়া, চপ, পিঠা, আরো ঘরে নিয়ে গেছে কতগুলো পিঠা। দেখো এই জিনিসগুলো বানানোর জন্য যদি আমি একটা কারিগর নিতাম, তাহলে আমাকে পার ডে কত টাকা দিতে হতো জানো? প্রতিদিন ওকে আমাকে 500 টাকা করে দিতে হতো, আর হলো মাসে হলো 15,000 টাকা। তাহলে আমি এই কাজগুলো কষ্ট করে শিখেছি আর কষ্ট করে করছি বলে কিন্তু আমার এই মাসে যে 15,000 টাকাটা, এই টাকাটা কিন্তু আমার বেঁচে যাচ্ছে, তাই না বলো? আর এটাই ভাবি যে না আমি করতে পারছি, এটাও আমার কাছে আমার একটা শিক্ষা হয়ে গেল। আর যে মেয়ে কাজ জানে তার কিন্তু কোনোদিনও ভাতের অভাব হয় না, জানো তো এটা? আর সংসারে কোনোদিনও অভাব অনটন হয় না। সেজন্য আমার এই ভিডিওটা দেখলে তোমাদের একটু মানে শক্তি আসবে, যে তোমরা একটু কিছু কিছু করে কিছু টাকা উপার্জন করা শিখো আর কি, ভালো লাগবে। আর দেখো টাকার জন্য কারোর কাছে 10 টাকার জন্য হাত পাততে হয় না, কষ্ট করে করছি। আর ডাল দিয়ে সোজা ভাত খাচ্ছি আর সোজা রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি। আর রাত্রেবেলা করে যে এত ঘুম হবে ওটা বলো না, বলো তো কেন? চিন্তা নাই, সকালবেলা উঠলে দোকানটা খুললেই টাকা, বুঝতে পারছো? অল্প হোক কিন্তু টাকা তো পাবো না। আর যদি নিজে এই কাজটা না জানতাম তাহলে মানুষের বাড়িতে কাজ করতে হতো, বুঝতে পারছো না? সেই কাজটা থেকে আমি বেঁচে গেছি এই কাজগুলো শিখে। আমার এই কাজগুলো শিখতে কিন্তু অনেকটা কষ্ট হয়েছে, আর সেই কষ্টের কথাগুলো তোমাদেরকে একদিন আমি ভিডিও করে বলবো আর কি, যে আমার এই দোকানটাতে শুরু করাতে আমার কি কি আমার উপরে চলছে আর কি, সেটা আমি তোমাদেরকে ভিডিও করে একদিনটা বলবো, ঠিক আছে সোনা ভাই বোন? তাহলে আজকে আর আমি ভিডিওটা বড় করছি না, যেটুকু করছি অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে।
তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। বাই বাই।